আজ অনেক দিন পর আমি আবার চলে এসেছি এক নতুন অফবিট জায়গার ভিডিও নিয়ে। আমাদের বাঙালিদের জন্য নর্থ বেঙ্গল একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে, আর সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করব এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে ঘণ্টাখানেকের ডিস্টেন্সের মধ্যে সুন্দর একটি অফবিট লোকেশন। নর্থ বেঙ্গল মানেই পাহাড়, ঝর্ণা, সিনিক বিউটি, আর তার সাথে সাথে একটা নিস্তব্ধ পরিবেশ। আর এই সব কিছু যদি আপনারা একই জায়গায় উপভোগ করতে চান, তাহলে আপনারা দু একদিন এই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে কাটাতে পারেন। আমি হলপ করে বলতে পারি, যারা নেচার ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ। আজকে আমি শেয়ার করব শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে এক রাত্রি দুদিন থাকার অভিজ্ঞতা কেমন। ভিডিওটা পুরো দেখবেন, কারণ যারা এই পুজোতে ভাবছেন নর্থ বেঙ্গল ঘুরতে যাবেন, রিকোয়েস্ট করব এই জায়গাটা একবার কনসিডার করে দেখতে পারেন। আশা করছি একটা সুন্দর অভিজ্ঞতা হবে। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। এবার চলুন তাহলে জেনে নিই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প আপনারা কিভাবে যাবেন। শিবখোলা পৌঁছানোর জন্য সবার প্রথমে আপনাদের পৌঁছাতে হবে এনজেপি বা শিলিগুড়ি জাংশন অথবা বাগডোগরা এয়ারপোর্ট। সেই ক্ষেত্রে আপনারা ট্রেন ধরে সরাসরি পৌঁছে যেতে পারেন এনজেপি বা শিলিগুড়ি জাংশন, কিংবা বাসে করে আপনারা পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর যদি সময় বাঁচাতে চান তাহলে ফ্লাইট নিয়ে সরাসরি পৌঁছে যান বাগডোগরা। এবার বলে রাখি, শিবখোলা একটা অফবিট লোকেশন, তাই শেয়ার ট্যাক্সি পাওয়াটা একটু চাপের। তাই আমি বলবো গ্রুপে যান, তাহলে একটি ক্যাব রিজার্ভ করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। ভাড়া 1.5 থেকে 2,000 টাকা। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্পে, শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে নদী, আর নদীর ঠিক পাশেই হচ্ছে এই সুন্দর এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটা। ওইটা হচ্ছে খাওয়ার জায়গা, আর এই রুমটা আর এই পাশের রুমটা, এই দুটো রুম হচ্ছে আমাদের। আর আমি এক এক করে রুমের ভেতরটা দেখাচ্ছি। এই একটা বেড, একটা ডাবল বেড, এখানে একটা প্লাগ পয়েন্ট, গুড নাইট লাইট, ফ্যান, একটা ড্রেসিং টেবিল। আর রুমটা যথেষ্ট স্পেশিয়াস, দেখেই বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে ওয়াশরুমও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আর প্রচণ্ড স্পেসিয়াস। একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ারের এরিয়া এটা, তার সাথে বেসিন। বেসিক কিছু টয়লেট্রিজ দেয়নি, মানে কোনো টাওয়াল দিয়েছে, বাট কোনো শ্যাম্পু বা সোপ এসব কিছু প্রোভাইড করেনি। তো যাই হোক, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রুম। এখন আমরা জাস্ট যাচ্ছি লাঞ্চ করতে, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো দেখি লাঞ্চে কী দেয়, আপনাদেরকে লাঞ্চে শেয়ার করব কী কী আমাদেরকে দিচ্ছে, আর তার সাথে পুরো প্যাকেজের কত কী দাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি এখানে সন্ধে হয়ে গেছে, আর এই হচ্ছে সন্ধেবেলার ভিউ। ওইদিকে ছোটো ছোটো বসার জায়গা করা আছে, তার মধ্যে লাইট লাগানো, আর পুরো জায়গাটার কটেজগুলো সবুজ লাইটস দিয়ে ঘেরা। এই রুমগুলো হচ্ছে 4 বেডেড, এটাও 4 বেডেড, আর আমাদের একটা 4 বেডেড, একটা 2 বেডেড। তো রুম যথেষ্ট স্পেশিয়াস, আর ওখানে হচ্ছে রান্নার এরিয়া। তো দুপুরবেলা আমাদেরকে আজকে দিয়েছিল হচ্ছে ভাত, তার সাথে ছিল ডাল, একটা আলু ফুলকপির তরকারি, ডিমের কারি, মানে 2টো ডিমের কারি, পাঁপড় আর স্যালাড। তো খাবার মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো বা খুব খারাপ বলবো না।
আর এখানে নর্থ বেঙ্গলে হোমস্টেতে বা যে কোনো জায়গার হোমস্টেতে যেমনি খাবার দাবার হয়, খাবার দাবার ঠিক মানে অমনি বিরাট কিছু হেরফের নয়। সো এর আগেও মোটামুটি আমি পুরুলিয়া বা মৌসুনি গেছিলাম, তো ওখানেও যেমনি খাবারের টেস্ট ছিল ঠিক ওরকমই। হ্যাঁ, ওইদিকে যেমনি মাছ মাংস দেয়, এখানে দুপুরবেলাতে ছিল হচ্ছে ডিম। তো এটাই একটা ব্যাপার, কিন্তু হ্যাঁ খাবারের টেস্ট ভালো। ডিম দিয়েছিল দুটো করে, তার সাথে বাসমতি চালের ভাত, আতপ চালের ভাত, বাসমতি চাল বলবো না, আতপ চালের ভাত, ডাল। আর খাবারগুলো গরমই সার্ভ করেছিল, কারণ কি আমরা লাঞ্চ আওয়ার্সেই খেয়েছিলাম, তো খাবার মোটামুটি টেস্টিই ছিল। আর এই হচ্ছে, এখন ওই দিকটা অন্ধকার হয়ে গেছে, আর আশা করছি মনে হয় ওইদিকে গেটও লাগিয়ে দিয়েছে। তো আশা করি শুনতে পাচ্ছেন কি না যে এখানে ঝিঝি পোকা ডাকছে, খুবই শান্ত নিস্তব্ধ। হ্যাঁ, সন্ধ্যেবার এন্টারটেনমেন্টের জন্য আমাদের কিছুই নেই, তো আমরা এখন রুমে বসে আড্ডাই দিচ্ছি। তো আপাতত অপেক্ষা থাকছে চায়ের, তার সাথে ভেজ পকোড়ার। দেখি কখন দিয়ে যায়, তো বললো দিয়ে যাচ্ছে। তো দেখি কী আসে, আপনার সাথে শেয়ার করবো কেমন কি খাবার সার্ভ করা হচ্ছে আমাদের। সেই আমাদেরকে দিয়ে গেছে ভেজ পকোড়া, তার সাথে চা। চায়ের রঙটা দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে বেশ, আর পকোড়াগুলো বেশ টেস্টি। আর এরপরে রাত্রেবেলা আমরা করেছি রুটি, তার সাথে করেছে চিকেন ডাল, তাই তো? চিকেন চিকেন ডাল, তার সাথে একটা সবজি। চা, স্ন্যাক্স, গল্প, আড্ডা দিতে দিতে ঘড়ির কাঁটা কখন যে 10টা ছুঁয়ে গেছিল আমরা বুঝতেই পারিনি। আসলে আমরা আমাদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের জীবনের অনেকটা সময় চলে যায় সোশ্যাল মিডিয়াতে। তাই অনেক দিন পর সোশ্যাল মিডিয়া থেকে ইনঅ্যাক্টিভ হয়ে নিজেদের ফ্যামিলি মেম্বারসদের সাথে অ্যাক্টিভলি আড্ডা দিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর তার সাথে সাথে আমাদের ডাক পড়ল ডিনারের জন্য। বাইরে বেরোতেই কানে পড়ল ঝিঝি পোকার ডাক, ঝর্ণার জলের কলকল শব্দ, কত না জানা পোকামাকড়ের ডাক, আর তার সাথে এই শান্ত নিস্তব্ধ পরিবেশ। তো চলে এসছে আমাদের ডিনার। তো ডিনার আমাদের সার্ভ করা হয়েছে রুটি, তার সাথে আলু ভাজা, এই হচ্ছে চিকেন, আর এই ইয়েতে দিয়েছিল আলু ভাজা বা আলুর তরকারিও বলতে পারেন, স্যালাড দেয়নি। তো এই হচ্ছে টোটাল খাবার। চিকেনটা এখনও টেস্ট করিনি, টেস্ট করে জানাবো কেমন কী খেতে। আর রুটি একদম গরম গরম সার্ভ করেছে, তার সাথে আলুর তরকারিটা। তো দেখা যাক কেমন কী টেস্ট। আমরা সবাই খেতে বসে পড়েছি অলরেডি। তো আমাদের ডিনার শেষ হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এখন আমাদের রুমেতে। তো খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। চিকেনটা একটুখানি অয়েলি ছিল, অয়েলের পরিমাণটা একটুখানি বেশি, তেলের পরিমাণটা একটু বেশি ছিল, বাট ঠিক আছে, টেস্ট ঠিকঠাক। রুটিগুলো বেশ গরম সার্ভ করেছিল, আলু তরকারিটাও ঠিক আছে, বাট হ্যাঁ খুব ভালো বলবো না, ঠিক আছে, অসুবিধা নেই। একদিনের জন্য এমনি মানে একটুখানি কী বলবো, একটু অ্যাডজাস্টমেন্ট করা যেতেই পারে। তো হ্যাঁ, এই এই আর কি। তো মোটামুটি বলবো না খুব বাজে ছিল, ঠিকঠাক ছিল ডিনার। আমরা ডিনার সেরে নিয়েছি, এখন আমরা চলে এসেছি নিজেদের রুমেতে। বাট হ্যাঁ, একটা জিনিস কি, এখনও অবধি কারেন্ট আসেনি, এখনও অবধি সেম জেনারেটারই চলছে, তাই আমরা মোটামুটি নিজেদের ফোন বা আমার এই গিম্বল যা আছে সব চার্জে বসিয়ে রেখেছিলাম, তো চার্জ হয়ে গেছে। এটা একটা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে, যে কারেন্ট চলে গেলে একটুখানি অসুবিধা। এবার জানি না রাত্রেবেলা কী ব্যবস্থা করবেন এরা, আদৌ কারেন্ট থাকবে কি থাকবে না, কি এরা জেনারেটর অফ করে দেবে। জেনারেটর আশা করছি তো অফ করেই দেবে, সারা রাত তো আর চলবে না। তো জেনারেটর অফ করে দিলে সেই ক্ষেত্রে এখানে কি অ্যারেঞ্জমেন্ট আছে ইলেকট্রিসিটি বা কখন কি আসবে সেটাও জানা নেই, কেন কি যখন চলে গেছিলো তখন তো কোনো রকম সব রুমসগুলো অন্ধকার হয়ে গেছিলো। তো এই আর কি। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। হ্যাঁ, নেটওয়ার্কেরও খুব সমস্যা এইদিকে, নেটওয়ার্কটা ঠিকঠাক করে কাজ করে না। জিওর নেটওয়ার্ক ঠিকঠাকই, এয়ারটেল, ভোডাফোন এই দুটো নেটওয়ার্ক একটুখানি স্লো, নেট খুবই স্লো কাজ করে। বাট হ্যাঁ, লোকেশন যথেষ্ট ভালো, অফবিট লোকেশন, 1-2 দিন কাটানোর জন্যে আদর্শ জায়গা। আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস যাদের সাথে ইচ্ছা আসতে পারেন, এখানে 1-2 রাত কাটাতে পারেন। বা যারা অফিস থেকে
1 বা 2 দিনের ছুটি পেয়েছেন তারাও এসে ঘুরে যেতে পারেন। সত্যি কথা বলতে শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে যারা 1 বা 2 দিনের জন্য ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছেন, আমি বলবো তাদের জন্য এই জায়গাটি বেস্ট। এই জায়গাটি অফবিট লোকেশন হওয়ার কারণে এখানে ট্যুরিস্টদের ভিড় অনেকটাই কম, আর এখান থেকে শিটং খুবই কাছে, তাই আপনারা চাইলে শিটংয়ের সাইট সিনগুলোও সেরে নিতে পারেন। পরের দিন আমরা সকাল সকাল উঠে রওনা দিয়েছিলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। আসলে এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু আগের দিন সন্ধেবেলায় হঠাৎ আমাদের এক রিলেটিভের আবদার যে ওনাদের বাড়ি ঘুরেই তবে কলকাতা ফিরতে পারবো। তাই সকালে উঠে গোটা জায়গাটাকে আরও একবার ভালো করে ঘুরে আমাদের গাড়ি আসতেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের জলপাইগুড়ি পৌঁছাতে সময় লাগলো 1.5 থেকে 2 ঘন্টার মতো। বলে রাখি, এনজেপি থেকে শিবখোলা যাওয়ার রাস্তা খুবই ভালো, কিন্তু রাস্তায় অনেক টার্নিং, তার জন্য গাড়ির মধ্যে বডি রোল বা বমি বমি ভাব হতে পারে। আমরা সেদিন সন্ধ্যেবেলায় জলপাইগুড়ি স্টেশন থেকে 12344 দার্জিলিং মেল ধরে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেলের নির্ধারিত সময় 6:37, আর ট্রেন মাত্র 1 মিনিটের দেরিতে চলে এসেছিল আমাদের স্টেশনে। ট্রেন স্টেশনে এসে দাঁড়াতেই আমরা নিজেদের লাগেজ নিয়ে গিয়ে বসে পড়েছিলাম আমাদের নির্ধারিত সিটে। দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে মোটামুটি ফাঁকাই আসে, তাই ঠিকঠাক করে গুছিয়ে বসতে বেশিক্ষণ সময় লাগলো না। আমি আমার প্রিয় সিটে গিয়ে বসতে না বসতেই আমাদের ট্রেন রওনা দিয়েছিল তার পরবর্তী স্টেশন এনজেপির উদ্দেশ্যে। জলপাইগুড়ি স্টেশন থেকে এনজেপির দূরত্ব 34 কিলোমিটার, তার মধ্যে পড়ে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন বা নো হল্ট স্টেশন। তো আমাদের ট্রেন মোটামুটি 7:30 শিডিউল টাইম ছিল এনজেপি পৌঁছানোর, তো এখনও অবধি পৌঁছায়নি, মাঝে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। কতক্ষণ ডিলে চলছে এখন অবধি বলতে পারছি না, নেটও চার্জ হচ্ছে না, তাই বুঝতেও পারছি না যে কতক্ষণে ডিলেতে আছে। আশা করছি ঢুকে যাবে নেক্সট 5-10 মিনিটের মধ্যে। মনে হচ্ছে যে চলেই এসেছি, এনজেপি স্টেশন ঢুকছি প্রায়। তোমাদের ট্রেন এখন স্টেশন ছেড়ে দিল, একদম পাক্কা 7:45। উপরে আমাদের নেক্সট হল্ট কিষানগঞ্জ। এনজেপি থেকে কিষানগঞ্জের দূরত্ব 87 কিলোমিটার, রয়েছে 12টি ইন্টারমিডিয়েট স্টেশন। আপনাদের সাথে এত কিছু ইনফরমেশন যখন শেয়ার করেইছি, তাহলে এই ট্রেনটাও কেন বাদ যায়। এই ট্রেনটিতে রয়েছে 3টি জেনারেল কম্পার্টমেন্ট, 7টি স্লিপার ক্লাস, 7টি 3 এসি, 2টি সেকেন্ড এসি আর একটা ফার্স্ট এসি। ট্রেনটিতে কোনো রকমের কোনো প্যান্ট্রি কারের সুবিধা নেই, রয়েছে অনবোর্ড ক্যাটারিং আর ই-কেটিং এর সুবিধা। এনজেপি থেকে শিয়ালদার টোটাল ডিস্টেন্স 573 কিলোমিটার, আর এই 573 কিলোমিটার যাত্রার মধ্যে পড়বে 4টি মেজর হলস আর 123টি ইন্টারমিডিয়েট স্টেশন। দার্জিলিং মেলের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড 59 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনটির রুট অন্যান্য ট্রেনগুলির থেকে 62 কিলোমিটার কম। স্লিপার ক্লাসে ভাড়া 350 টাকা, 3 এসিতে ভাড়া 920 টাকা, 2 এসিতে ভাড়া 1300 টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া 2180 টাকা।
আমাদের ট্রেন এখন চলে এসছে নিজের তৃতীয়তম স্টেশন এনজেপির পর কিষানগঞ্জ। এই জাস্ট ঢুকলো, ট্রেনের শিডিউল টাইম, ট্রেন একদম শিডিউল টাইমেই আছে। আর 8:50 ঢুকেছিলো, এখন 8:52 বাজে, আর ট্রেন ডিপার্চারের জন্য রেডি। ট্রেনের পরবর্তী স্টপেজ মালদা টাউন, দূরত্ব 184 কিলোমিটার, রয়েছে 32টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন কিষানগঞ্জ ছাড়ার পর আমি চলে গেছিলাম আমার সিটে, কারণ সারাদিন ঘুরে টায়ার্ডও ছিলাম আর খুব খিদেও পেয়েছিল। তো মোটামুটি ডিনার টাইম হয়ে গেছে, আর ডিনারে আজকে আছে আমাদের মোমো, তার সাথে নিয়ে নিয়েছি আমরা সস। আমরা গেছিলাম একজনকার রিলেটিভের বাড়ি, তো সেখান থেকে আমাদেরকে এত মোমো দেওয়া হয়েছে, প্লাস এখানেও আরও রয়েছে। এই মোমোই আমরা আগে খেয়ে ওঠাই, তারপরে ওটাতে যাব। সেদিন আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি ট্রেন দমদম জংশন ঢুকছে। তাই উঠেই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেলাম শিয়ালদায় নামবো বলে। চলুন তাহলে এবার জেনে নিই শিবখোলা ক্যাম্পে ঘোরার খরচ কত। কলকাতা থেকে এনজেপি ট্রেনে এক পিঠের জনপ্রতি ভাড়া 350 টাকা। এনজেপি থেকে শিবখোলা ক্যাম্পের গাড়ি ভাড়া 1000 থেকে 1500 টাকা। শিবখোলা ক্যাম্পে এক রাত্রি 2 দিন থাকার জনপ্রতি খরচ 1400 টাকা। আর সিটং সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া পড়ে 1000 থেকে 1500 টাকা। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তাই সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল সেল উইথ অলক। দেখা হচ্ছে খুব শিগগিরই।